দীপু দাসকে দেখলাম আজকে, দীপু দাসকে নৃশংসভাবে হত্যা করেছে যে পাষণ্ডগুলো, যে 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 জিহাদিগুলো, সেই প্রধান আসামিকে জামিন দেওয়া হয়েছে। ওদিকে চিন্ময় কৃষ্ণ দাসকে এখনো জামিন দেওয়া হয়নি। আরেকটি মামলা দিয়েছে। তার কি দোষ ছিল? কোনো দোষ ছিল না, কোনো দোষ ছিল না। কোনো দোষ ছাড়াই একজন মানুষকে জেলে আটকে রাখা হচ্ছে, এবং আওয়ামী লীগের শত 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 হাজারো কর্মী জেলে আছে। তাহলে নির্বাচিত সরকার এসে কি হলো? ভুয়া মামলা দিয়ে তো এদেরকে জেলে ঢোকানো হয়েছে। আর একটা দলকে নিষিদ্ধ করা হলো কেন? আমি ভেবেছি ইউনূস সরকার করেছে, তারিক এসে সেটা করবে না। তারিক গণতন্ত্রের মাধ্যম দিয়ে এসেছে, গণতন্ত্রকে রক্ষা করা তার দায়িত্ব। একটা দলকে তো নিষিদ্ধ করা যায় না। একটা দলের কেউ যদি অন্যায় করে থাকে, সেই অন্যায়ের বিচার হবে। তুমি একটা দলকে নিষিদ্ধ করছো কেন? তুমি কাকে উৎসাহ দিচ্ছ? কাকে শেখাচ্ছ কি? তারপর তো জামাতে ইসলামী, তুমি একটু মানে তুমি যদি মানুষকে সন্তুষ্ট করতে না পারো, তাহলে তো প্রধান বিরোধী দল জামাতে ইসলামী ক্ষমতায় আসবে। ক্ষমতায় এসে তোমাকেও নিষিদ্ধ করবে। যে আইনে তুমি আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছো, সে আইনে তোমাকেও বিএনপিকেও নিষিদ্ধ করবে। থাকবে কি শুধু ইসলামিস্ট পার্টিগুলো এই দেশকে জিহাদিস্তান বানানোর জন্য? জিহাদিস্তান কি অলরেডি হয়নি? অনেকটাই তো হয়েছে। এখন যদি এটাকে তোমার ইয়ে করা যায়, ফিরিয়ে নেওয়া যায়, বাংলাদেশে পরিণত করা যায়, সরি আমার যে তারেক রহমানকে ওপর যে আশাটা করেছিলাম, সে আশাটা কিন্তু ভঙ্গ হচ্ছে, প্রতিদিন ভঙ্গ হচ্ছে। তার চুপ করে থাকা, দীপু দাসের আসামির মুক্তি পাওয়া, এবং এই যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা, এইসব অগণতান্ত্রিক কাজ। তিনি অগণতান্ত্রিক কাজ করছেন। কেউ কেউ বলছে ইউনূসের সঙ্গে চুক্তি হয়েছে। আরে তুমি প্রধানমন্ত্রী হয়েছো, তুমি কি চুক্তি হয়েছো সেগুলোকে মানবে, নাকি গণতন্ত্র রক্ষা করবে, নাকি দেশের উন্নতি করবে?